হ্যালো গাইস, আপনার কাছে যদি OnePlus এর কোনো মোবাইল থেকে থাকে, আপনারা একটি সমস্যায় পড়ে থাকবেন। আপনারা ধরুন কোনো একটি ফটো ক্লিক করে নিয়েছেন এবং সেই ফটোটি ক্লিক করার সময় আপনার এখানে ওয়াটারমার্কটি অন ছিল। আপনারা যদি ওয়াটারমার্কটি অফ করে নিয়ে ফটো তোলেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা যদি ওয়াটারমার্কটি অন ছিল সেই অবস্থাতেই কোনো ফটো এখানে তুলে নিয়েছেন, আপনারা একটা সমস্যায় পড়ে থাকবেন। আপনারা কিন্তু পরবর্তী সময়ে এই ওয়াটারমার্কটিকে আর রিমুভ করতে পারবেন না। ধরুন আপনি ভাবছেন যে আপনারা এখানে ক্রপ করবেন, দেখুন আমার এখানে যেহেতু ক্রপ করলেও এই প্রোডাক্টটি আর আপনারা দেখতে পাবেন না। কিন্তু ধরুন এরকম একটি আপনারা ফটো তুলেছেন, আপনি সেই ক্ষেত্রে ধরুন আপনি চাইছেন যে এখান থেকে ক্রপ করে নিলে তাহলে তো আপনাদের এই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে, কিন্তু OnePlus এর মোবাইলের ক্ষেত্রে সেটি আপনাদের ভুল ধারণা। কারণ দেখুন আমি যখনই এখানে এডিট অপশানে ক্লিক করে নিচ্ছি এবং তারপর এখানে যদি আমি এখানে ক্রপ অপশানে ক্লিক করে নিই, দেখুন ওয়াটারমার্কটি কিন্তু আর এখানে দেখাচ্ছে না। আপনি যখনই এখানে ক্রপ করে নিয়ে তারপর এখানে ডান অপশানে ক্লিক করে নিচ্ছেন, আপনার ক্রপ হচ্ছে ঠিকই, কিন্তু ঠিক তেমনই আপনার যেরকম ওয়াটারমার্ক ছিল সেই ওয়াটারমার্কটি পুনরায় আপনার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এমনকি আপনারা ধরুন আপনারা যদি এখান থেকে ইরেজ করে নেন তবুও আপনারা দেখতে পাবেন এই ওয়াটারমার্কটিকে রিমুভ করতে পারবেন না। তো আপনারা যদি এখানে ডান দিকে সরিয়ে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন ইরেজার বলে, আপনি ইরেজার অপশানে ক্লিক করে নেবেন, সেক্ষেত্রেও দেখতে পাবেন যে ওয়াটারমার্কটি এখানে আর শো করছে না। আপনি কোনো একটি জিনিস এখানে ইরেজ করে নিলেন এবং ইরেজ করে নেওয়ার পরে দেখুন এখানে ইরেজ হয়ে গেছে, এবং তারপরে আপনারা যদি এখানে ডান অপশানে ক্লিক করে নেন, দেখুন আপনার এখানে ইরেজ তো হয়েছে কিন্তু তারপরেই আপনার এই ওয়াটারমার্কটি অ্যাড হয়ে গেছে। অর্থাৎ কোনোভাবেই আপনারা কিন্তু এই ওয়াটারমার্কটিকে রিমুভ করতে পারবেন না। তাহলে আপনারা এই ওয়াটারমার্কটিকে রিমুভ করবেন কিভাবে? তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনাদের মোবাইলে আপনারা এখানে সেটিং অপশানে ক্লিক করে নেবেন এবং সেটিংস অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন এবং অ্যাবাউট ডিভাইসে চলে গিয়ে আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের কোনো সফটওয়্যারের নতুন আপডেট এসেছে কিনা। যদি আপনাদের সফটওয়্যারের নতুন আপডেট এসে থাকে আপনারা সেই সফটওয়্যার আপডেটটি করে নিন। আপনাদের যদি অ্যান্ড্রয়েড 14 আপডেট এসে থাকে আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড 14 আপডেটটি করে নিন, এবং এই আপডেটটি করে নেওয়ার পরে আপনাদের কি লাভ হবে, আপনারা এখান থেকে আপনারা আপডেটটি করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। ধরুন আমি এখানে পুনরায় এখানে গ্যালারি ওপেন করে নিচ্ছি এবং আমি সেই ফটোটি পুনরায় এখানে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই ফটোটি আমি সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যদি লেটেস্ট ভার্সানটি আপডেট করে নেন তাহলে আপনারা যদি এই এডিট অপশানে ক্লিক করে নেন, এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন। আপনি এখানে ডান দিকে সরিয়ে নেবেন, এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন ওয়াটারমার্ক বলে, আপনি ওয়াটারমার্কে ট্যাপ করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান, নান এবং জেনারেল ওয়াটারমার্ক। আপনার যদি ওয়াটারমার্ক না থেকে থাকে আপনি এখানে জেনারেল ওয়াটারমার্কে ক্লিক করে নিয়ে ওয়াটারমার্ক অ্যাডও করতে পারবেন, এবং আপনার যদি ওয়াটারমার্কটি এখানে থেকেও থাকে আপনি এখানে যদি নান অপশানে ক্লিক করে নেন এবং তারপরে এখানে আপনারা এখানে রাইট অপশানে ক্লিক করে দেন এবং তারপরে আপনারা পুনরায় এখানে সেভ অপশানে ক্লিক করে দেন এবং আপনার এই ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে, এবং পুনরায় আপনারা এই ফটোটি ওপেন করে দেখে নেবেন যে আপনাদের কিন্তু এই ওয়াটারমার্কটি আর নেই। আপনারা এভাবেই আপনাদের যে কোনো ফটোটিকে OnePlus এর ক্ষেত্রে সেই ফটোটি থেকে ওয়াটারমার্কটিকে রিমুভ করতে পারবেন। ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনার যদি OnePlus এর কোনো মোবাইল থেকে থাকে কিংবা আপনার যদি OnePlus Nord C3 থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ OnePlus কিংবা OnePlus Nord C3 রিলেটেড যে কোনো আপডেট কিংবা যে কোনো ট্রিক্স অ্যান্ড টিপস আপনারা এই চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের সাথে কিংবা যে কোনো নতুন ট্রিক্স অ্যান্ড টিপসের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।